ইস, আমারই ভুল হয়েছে। আমি যদি একটু আগে আসতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। ফ্ল্যাশ, তুমি নিজেকে দোষ দিও না, এখানে তোমার কোনো দোষ নেই। এটা আমারই ভুল হয়েছিল স্যাবিটারকে এখানে কম ভাবার। ওকে কম ভেবে আমি একটু বেশি বড় ভুল করে দিয়েছি। আরে স্যারজি, আপনি কোনো ভুল করেননি, আমাদেরই আসা ভুল হয়েছিল। আমরা অনেক লেটে পৌঁছেছি, না হলে আজ হয়তো আপনার এই দিনটা দেখতে হতো না। আপনি তো পুরোপুরি একদম অদৃশ্য হয়ে যাচ্ছেন। এই সব করলে আপনাকে কি করে আমরা বাঁচাবো? আমি যদি আরেকটু আগে আসতাম তাহলে ওকে দেখিয়ে দিতাম। আর একটু আগে আমাকে আসতে হতো। ছে ইয়ার, আমার ভুল হয়েছে। টনি ভাই, তুই ঠিক আছিস তো? তোকে ছাড়া আমরা কিভাবে চলবো? দেখ ভাই, আমি অনেক ঠিক ঠিক তো নেই বললেই চলে, কিন্তু যদি আমি আর হয়তো কিছু ঘন্টা, হয়তো 5-6 ঘন্টা পর আমি এখানে শেষ হয়ে যেতে পারি। আমার শরীর একদম পুরো শেষ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে করে পুরো আমি একদম মাটিতে মিশে যাচ্ছি। আমার শরীরের কিছু অংশই বাস বেঁচে আছে। এটা কি হলো? এটা তো খুব খারাপ হলো টনি। এখন আমাকে খাওয়াবে কে? আমি তো পুরো মজা চাইছিলাম। আই অ্যাম গ্রেট। ইয়েস, এটা আমারই দোষ ছিল টনি। আমি যদি আর একটু আগে আসতাম তাহলে এই দিনটা দেখতে হতো না। এখন একটাই জিনিস করতে হবে, ফাটাফাট এখন আমাকে ফ্র্যাঙ্কলিনকে কল করতে হবে। তোরা এখানেই থাক, আমি এক্ষুনি যাচ্ছি আর এখানে ফ্র্যাঙ্কলিনকে কল লাগাচ্ছি। ফাটাফাট ফ্র্যাঙ্কলিন, ফোনটা তোল। ফোন তোল ফ্র্যাঙ্কলিন, ফোন তোল, আমার তোর সাথে জরুরি কথা আছে। यार ফ্র্যাঙ্কলিন, এই তো ফ্র্যাঙ্কলিন, তুমি কোথায় আছো? আরে হ্যাঁ ভাই বল ফ্ল্যাশ, কি হয়েছে? মানে আমি তো স্টার্ক মেনশনের এদিকে আসছিলাম, কিন্তু হঠাৎ করে তুই আজকে কল করলি, ব্যাপারটা কি? আরে ফ্র্যাঙ্কলিন, এখানে অনেক বড় প্রবলেম হয়ে গেছে। তুমি আসছো তো ফাটাফাট এখানে স্টার্ক মেনশনে চলে আসো। আচ্ছা ঠিক আছে ভাই সাহেব, আমি এখানে বুঝতে পারছি না। এক সেকেন্ড গাইস, এখনই আমি ঠুকে দিতাম, মানে অল্প ঠুকে দিয়েও ছিলাম। এখানে আমাকে স্টার্ক মেনশনে ফ্ল্যাশ তাড়াতাড়ি যাওয়ার জন্য বলছে, কিন্তু আজকে আবার হঠাৎ কি হয়ে গেল? আমার মনে হচ্ছে কোনো না কোনো প্রবলেম আছে, কারণ এখানে ফ্ল্যাশের আওয়াজ শুনে, আরে আর এখানে ফ্ল্যাশের আওয়াজ শুনে মনে হলো যে আজকে কিছু না কিছু একটা গড়বড় হয়েছে, যার কারণে ফ্ল্যাশ আমাকে খুব তাড়াতাড়ি ডাকছে। তো ইয়ার ফাটাফাট না আমাকে ফ্ল্যাশের কাছে যেতে হবে। ভাই সাহেব, ওর গলার আওয়াজ শুনে আমাকে খুব চিন্তিত মনে হলো। এই গাড়িটা আমি মাইকেলের কাছ থেকে নিয়ে এসেছি, কিন্তু এত বেকার আর খাটারা গাড়ি, মানে দেখো একবার পুরো আমি গাড়ির তাচনচ করে দিয়েছি। ভাই সাহেব চলো, কিছু করার নেই। তো এক কাজ করি, গাড়িটা এখন এখানেই রেখে দিই। তো চলো ফটাফট বেরোই। এক সেকেন্ড, ওই দেখো ভেতরে তো সবাই রয়েছে। আর এক সেকেন্ড, কিন্তু ওখানে কিছু তো একটা আলাদা মনে হচ্ছে। ইয়ার আমাকে না ফটাফট যেতে হবে। হেই ফ্ল্যাশ, আমি চলে এসেছি, কি প্রবলেম হয়েছে? ভাই সাহেব এখানে এক সেকেন্ড। ইস, খুব ভালো হলো ফ্র্যাঙ্কলিন, তুমি চলে এসেছো, তোমারই অপেক্ষা করছিলাম। এখানে তুমি আয়রনকে দেখতে পাচ্ছ, এখানে টনি পুরো অদৃশ্য হয়ে যাচ্ছে। আর কিছু ঘন্টা তারপরে টনি এখানে অদৃশ্য হয়ে যাবে পুরো জীবনের নামে। এ আবার কি বলছিস? পুরো জীবনের নামে অদৃশ্য? মানে ব্যাপারটা আমি কিছুটা খুলে বল আমাকে, আমি কিছু বুঝতে পারছি না। দেখো ফ্র্যাঙ্কলিন, এখানে ব্যাপারটা হয়েছে, এখানে স্যাবিটার এসেছিল, যাকে আমরা আটকাতে পারিনি, আমাদের আসতে খুব দেরি হয়ে গিয়েছিল। তো এখানে টনিকে একা পেয়ে ও একটা খাতারনাক স্যুট নিয়ে যায়, আর ওই স্যুটটা টনি বানাচ্ছিল আমার জন্য। কিন্তু আজকে টনিকে একা পেয়ে ও পুরো স্যাবিটার ওকে মেরে মেরে যাই না কি যেন একটা ইনজেক্ট করেছে। তারপরে টনি এরকম ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। আরে ফ্র্যাঙ্কলিন, আমি তোকে বলছি ভাই আমাকে বাঁচা, না হলে আজকেই আমার লাস্ট দিন, তুই আমাকে আর কখনো দেখতে পারবি না। আরে ভাই টনি, তুই এটা কি বলছিস? না 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 না, এটা কি করে হতে পারে? আর ওই স্যাবিটারকে তোরা কিছু করতেও পারলি না? আরে ফ্র্যাঙ্কলিন, স্যারজিকে আমরা বাঁচাবো কি করে? আমরা তো গিয়েছিলাম একটা মিশন করতে, আর এই মিশন থেকে আসলাম তখন দেখি এখানে স্যারজি পড়ে আছে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আমরা যদি আরেকটু আগে আসতাম না তাহলে ওকে দেখাতাম, ওর চাটনি বানাতাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি এখানে কি করতে পারি? দেখো ফ্র্যাঙ্কলিন, তো তোমাকে না আমি একটা স্যুট দেবো, যেটা আয়রনি বানিয়েছিল অনেকদিন আগে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, ও যে স্যুটটা দেয় ওই স্যুটটা তোকে পরতে হবে, আর ওই স্যুট পরে তোকে নানা টাইপের মিশন কমপ্লিট করে তোকে স্যুটটাকে আপগ্রেড করতে হবে স্যাবিটারের কাছ থেকে। আবার ওই ইনজেকশনটা নিয়ে আসতে হবে, যাতে ওই অ্যান্টিডট আমি আবার আমার শরীরে ইনজেক্ট করতে পারি আর আমি আবার আগের মতো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তো ফ্ল্যাশ ফটাফট আমাকে স্যুটটা দে। রাইট, এক সেকেন্ড গাইস, তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমার কাছে একটা স্যুট চলে এসেছে। তো এবার আমাকে না ফটাফট এই স্যুটটাকে আপগ্রেড করতে হবে। একদম ভাই সাহেব, তোরা কি ধরনের স্যুট দিয়েছিস, একদম পুরো খাটারা লাগছে। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, এটাকে তোমাকে আপগ্রেড করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা তো আমি বুঝতেই পেরেছি। তো গাইস ফটাফট না এখানে আমাকে আয়রনকে বাঁচাতে হবে, ঠিক আছে? টনিকে বাঁচানোর জন্য আমি যা কিছু করতে পারি। তো ফটাফট এক কাজ করি, গাড়িটা নিয়েই আমি যাই। আমাকে ইয়ার এই স্যুটটা ফটাফট আপগ্রেড করে ওই স্যাবিটারকে হারাতে হবে, আর এখানে টনিকে বাঁচাতে হবে। তো গাইস টনিকে বাঁচানোর জন্য তোমরা এক কাজ করো, ফটাফট এক্ষুনি
এক্ষুনি ভিডিওটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমরা এই স্যুটটা ফটাফট আপগ্রেড করতে পারি আর এখানে আয়রন ম্যানকে বাঁচাতে পারি। সো লেটস গো। তো আমি এখানে গাড়ি চালাতে চালাতে এই মিলিটারি বেসের পাশের ব্রিজটাতে চলে এসেছি, আর এখানে আমি নাকি শুনেছি এই ব্রিজে কিছু তো একটা চলছে। পুরো রোবটের দুনিয়া বানাবো আমরা, আর এই রোবটের দুনিয়াতে থাকবে শুধু রোবট রোবট রোবট। তো শুরুবাত আমি এই ব্রিজ থেকেই করব। এই ব্রিজের সমস্ত যত লোকজন আছে সবাইকে উড়িয়ে দেব। লেজার অ্যাক্টিভেট। সমস্ত ব্রিজের যা হবে প্রথমে এই ব্রিজ থেকেই শুরুয়াত করব, তারপর মিলিটারি বেস এক এক করে সব সাফ করব। কেউ আটকাতে পারবে না আমাকে, ধ্বংস করে দেবো সব কিছু। তো গাইস আমি এই ব্রিজে তো চলে এসেছি, কিন্তু এক সেকেন্ড, এখানে কিছু তো একটা হচ্ছে আলাদা। ও ভাই সাব, এটা আবার কি করলাম আমি? গাইস আমি কাউকে তো একটা উড়িয়ে দিয়েছি। এটা তো একটা রোবট। ওয়েট এ সেকেন্ড, আমাকে বেরোতে হবে ফটাফট। আর পুরো রাস্তাঘাটের এরকম পরিস্থিতি কেন? আমি তো এটা কিছুতেই বুঝতে পারছি না। আর এটা আবার কে? ভাই সাব আপনি ঠিক আছেন তো? আমাকে কে গুতো মারলো? তুই মারলে? এই সব কিছু আমি করেছি। কেন, তুই কে? তোকে তো দেখে কিছুটা চেনা চেনা মনে হচ্ছে। তুই কি ফ্ল্যাশ নাকি? আমি তোর ব্যাপারে অনেক কিছু শুনেছি। আরে আমি তো ফ্ল্যাশ, তুই আমাকে কি করে জানলি? ফ্ল্যাশ? তোকে চিনবো না তো কাকে চিনবো? এখানে পুরো লস স্যান্টোস আমার কবজায় হবে, আর সেটা কি করে হবে এটা তো কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবি। প্রথমে আমি সমস্ত মানুষদের মারবো, তারপর পুরো অ্যাভেঞ্জার্স টিমদের শেষ করব। আর এটা শুধু আমার কথা নয়, এটা স্যাভিটারের কথা। ও ভাই সাব, তার মানে তুই স্যাভিটারের হয়ে কাজ করিস? আজ তো তোকে দেখাতে হবে। আমার এই স্যুটে যাস না, এটা এক লেভেলের হলেও আমি তোর মতো বিদ্যুকে তো আরামসে হারাতে পারবো। আচ্ছা এই ব্যাপার, তাহলে দেখা যাক তুই আমাকে কি করে মারিস। তো প্রথম সুযোগ আমি তোকেই দিলাম। গাইস এই আমাকে একটু বেশি কমজোর ভেবেছে, তো ঠিক আছে, এই নে মার খা। রাইট, এক মেরে একে আমি শুয়ে দিয়েছি। এ নাকি আমাকে মারতো, আর এখন দেখো এ পুরো শুয়ে আছে। তোর অনেক হয়েছে, আমাকে মেরে তুই বড় ভাবছিস। এইবার তোকে আমি দেখাচ্ছি মজা। এই নে মার খা, এই নে মার খা, এই নে ঘুষি খা, এই সুপার ঘুষি খা। আমাকে মারছিলে, কেমন লাগছে এখন? ও ভাই সাবে তো খুব জোর মেরেছি আমাকে, তো শক্তি খুব পাওয়ারফুল। এই নে মার খা, অনেক বড় ভুল করেছিস তোকে আজকে সাজা পেয়ে দেবে। এই নে মার খা, তোকে সাজা আজকে দিয়েই ছাড়বো। এই নে তোর পানিশমেন্ট, এই নে মার খা। গাইজ এক সেকেন্ড, আমার কিছু তো একটা হচ্ছে। ও ভাই সাব তোমরা দেখতে পাচ্ছো, আমি ফাইনালি হিউম্যান বডিতে ট্রান্সফর্ম হয়ে গেছি। এইবার একে আমি দেখাবো। ওয়ে তুই যাই ট্রান্সফর্ম হয়ে যা না কেন, তোকে আজকে আমরা শেষ করে ছাড়বো। আচ্ছা তাহলে এই নে মার খা, এই নে ঘুষি খা। কেমন লাগছে? কেন উঠে দেখা। এখন কেন? এই নে জলে ফেলে দেবো। গাইস আমি শুনেছি রোবটদের জলে ফেললে এরা নাকি মারা যায়। গাইস এটাকে তো দেখতে হবে। চলো ফটাফট চলো। রাইট, আমি কাদার মধ্যে দিয়ে চলে এলাম। আই থিঙ্ক গাইস এখানে শেষ হয়ে গেছে। তো চলো, আই থিঙ্ক জলের নিচে না, গাইস জলের নিচেও নেই। গাইস এ শেষ হয়ে গেছে ফাইনালি। গাইস আমি একটু জলের ওপরে যাই আর এক কাজ করি, ফটাফট গাইস এখান থেকে আমাকে চলে যেতে হবে। ফটাফট আমাকে এখন অন্য লোকেশনে যেতে হবে এই স্যুটটাকে আরো আপগ্রেড করার জন্য। সো লেটস গো। তো গাইস আমি এখানে আস্তে আস্তে মিলিটারি বেসের সামনের রাস্তায় চলে এসেছি, আর এখানে কিছুতে একটা আলাদা হচ্ছে। দেখো গাইস তোমরা একবার, এত লোকজন এখানে রয়েছে। ও মাই গড গাইস, এখানে কিছু তো একটা হচ্ছে। আমার স্বামীকে যে হারাতে পারবে সে পেয়ে যাবে এই অসাধারণ ফ্ল্যাশের এই লাইট স্যুট। আর এটা এমন তেমন স্যুট না, এর মধ্যে সুপার পাওয়ারসও আছে। কারোর মধ্যে কোনো দম আছে আমাকে হারাতে পারবে? আসো পুশ আপ চ্যালেঞ্জ করো আর এই স্যুট জিতে নাও। যদি না পারো তাহলে এখানে আসার কোনো মানে নাই, বাড়িতে গিয়ে ঘুম পারো। এখানে আমাকে হারাতে হলে কমসে কম ওকে 5000 বেশি পুশ আপ আসতে হবে। ও ভাই সাব, পুশ আপ চ্যালেঞ্জ ইজ মাই ফেভারিট চ্যালেঞ্জ। রাইট গাইস, আমাকে পুশ আপ চ্যালেঞ্জ অনেক ভালো লাগে। তো আমি এক কাজ করব, আমি চ্যালেঞ্জ করতে রাজি আছি। আরে তুমি রাজি আছো? তাহলে ঠিক আছে। ওয়ে ধাক্কা কেন দিচ্ছিস? ও গাইজ মানে এটা একটু ভুল করে হয়ে গেল। তো তুমি চ্যালেঞ্জ করতে চাও,
তাহলে সাইডে যাও। আর কি কেউ চ্যালেঞ্জের নাম দেবে? আর কারো চ্যালেঞ্জের নাম দেওয়ার দরকারই নেই, কারণ এই চ্যালেঞ্জটা আমি একবারেই কমপ্লিট করে দেবো। তো ভাই সাহেব তুই এখানে নামতে পারিস, আর আমি আজকে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করব। তুই আমাকে একটু বেশি হালকায় নিয়ে নিয়েছিস, কিন্তু আজকে যে জিতবো আমি, এটা হয়তো তুই জানিসই না। আজকে আমি জিতেই ছাড়বো। তো সময় বেশি নেই, চল এখনই পুশ আপটা চালু করা যাক। তো সবাই কি করছো? ফটাফট এক কাজ করো, এখানে আমরা পুশ আপ চালু করে দিয়েছি। তো সবাই এখানে জোর সোরে চিৎকার করো, যাতে আমার জোশ আরো বেড়ে যায়। জোশ আরো কি বাড়বে? আজকে তো আমি জিতে ছাড়বো, যাই মনে হয় তাই হয়ে যাক। আমার মনে হচ্ছে গাইজ একটু আমাকে বেশি হালকায় নিয়ে নিয়েছে, আর এ আমাকে ভাবছে কি হয়তো আমি পুশ আপ করতেই পারবো না। কিন্তু ইয়ার এখানে যে আমি যেই স্পিডে পুশ আপ করছি, একে আমি আরামসে হারিয়ে দিতে পারবো। কিন্তু গাইজ ইয়ার একে কম ভাবলে চলবে না, এ আরামসে গাইজ এখানে 2-3 হাজার পুশ আপ আরামসে করতে পারবে। কিন্তু জোশে জোশে গাইজ আমিও খুব স্পিডে করছি। তোমরা এক কাজ করো, ফটাফট না ভিডিওটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, যাতে ইয়ার আমার স্পিডটা এইরকমই বজায় থাকে, আর সাথে আমি আমার স্ট্রেংথ তো ইউজ করতে পারি। তো এই স্যুটের কিন্তু পাওয়ার আছে, ঠিক আছে গাইজ। তো বাকি এখানে দেখো, এ তো থামার নামই নিচ্ছে না। ভাই সাহাব একে কি বলবো কি আমি। ওয়েট আ সেকেন্ড গাইজ, ইয়ার এখানে হঠাৎ করে এ দাঁড়িয়ে পড়েছে। ওয়ে আমি কি বলছি, এখানে তুই দাঁড়িয়ে পড়, কারণ আমি আর পারছি না, আমার হাতটা একবারে ব্যথা হয়ে গেছে। তো তুই আজকের ম্যাচটা জিতে গিয়েছিস পুশ আপ চ্যালেঞ্জ, এখন এই স্যুটটা তুই নিয়ে যেতে পারিস। অলরাইট গাইজ, আমি এখানে এই স্যুটটা ফাইনালি জিতে গিয়েছি। তো চলো ফটাফট এই স্যুটটা এখন পরা যাক। রাইট গাইজ, তোমরা দেখতে পাচ্ছ কি খাতারনাক লেভেলের স্যুটটা লাগছে। আর যেমনটা বললেন উনি যে এখানে নাকি পাওয়ারস আছে, তো ইয়ার কেন জানি না আমার মনে হচ্ছে পাওয়ারটা এখন চেক করা উচিত। হো মাই গড গাইজ, কত গড লেভেল স্পিড আমার কাছে চলে এসেছে। তো এখন আমাকে এই গড লেভেল স্যুটকেও আপগ্রেড করার জন্য আমাকে যেতে হবে আমার নেক্সট লোকেশন, তা হবার ফুল স্পিডে। লেটস গো। তো গাইজ আমি এই নেক্সট লোকেশন বলতে এই জায়গাটায় চলে এসেছি। এটা একটু শহরের থেকে অনেক বাইরে। আর এক সেকেন্ড, এখানে কাকে জানি আমি রেড কালার, ওটা কে? তোমাদের সবাইকে বলে দিচ্ছি, তোমরা যাই করে নাও না কেন, এখানে আমার কাছ থেকে বাঁচতে পারবে না। তুমিও যদি বাঁচতে চাও আমার নকর হয়ে যাও, না হলে তোমার সব বান্ধবীর সাথে তোমাকে শেষ করে দেব। শোনো আমার কথা, যদি না শোনো তাহলে এদের মতোই অবস্থা করে দেব তোমাকে। হ্যাঁ প্লিজ ছেড়ে দিন আমাকে, প্লিজ। এটা যদি করেন তাহলে আমি এদেরকে কি করে বাঁচাবো? প্লিজ আমাকে ছেড়ে দিন। ছাড়ো তো না, ছাড়বো তো না, একদমই না। গাইজ এক সেকেন্ড, এই তোতলা ডেয়ার ডেভিল এখানে কি করছে? এ ভাই ওয়েট 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 ওয়েট, এখানে চলছেটা কি? ও এখানে ফ্ল্যাশ এসেছে, অনেকদিন পর এলো। ভাই স্যার, তোকে আজকে কতদিন পর দেখলাম, কিন্তু ফ্ল্যাশ আমি বলে দিচ্ছি, এখানে নাক না গলালেই চলবে। এই ডেয়ার ডেভিল, তোকে আমি বলে দিচ্ছি, এদেরকে ছেড়ে দে। ম্যাডাম আপনি হচ্ছে এই তিনজনকে নিয়ে বাইরে বেরিয়ে যান, বাকি আমি এর সাথে নিপটে নিচ্ছি, এর সাথে হিসাব আমি দেখে নিচ্ছি যে এর সাথে করতে কি হবে। ও তার মানে তুই আমাকে বলবি যে তুই করবি এটা কি? আমাকে কিচ্ছু করতে পারবি না ফ্ল্যাশ, আগের থেকেই দেখে নে তোর আর আমার মধ্যে কতটা ডিফারেন্স ছিল। আর আমি আর আগের মতো নেই। আমার মধ্যে ডিফারেন্স চুজ করার আগে তুই আগে নিজের মধ্যে দেখ যে আগে আমার সাথে লড়বিটা কি করে। ও তার মানে তুই আমার সাথে ফাইট করতে চাস? না না, আমি কোনো ফাইট করতে চাই না, আমি বাস আমার এই সুপার পাঞ্চ তোকে খাওয়াতে চাই। এটা টেস্ট করে দেখ কেমন লাগে। এই নে, এই নে। গাইস তোমরা দেখলে, একে তো এক মেনে আমি শুইয়ে দিয়েছি। অনেক হলো ফ্ল্যাশ, এইবার তোমার পালা, দেখাচ্ছি তোমাকে আসল পাওয়ার কাকে বলে। এই নাও ধাক্কা দিয়ে, এই নাও সুপার টাইম স্ল্যাপ, এই নাও। কেমন লাগলো ফ্ল্যাশ, কেমন? গাইস ইয়ার অনেক হয়েছে, এইবার আমি একে আমার আসল পাওয়ার দেখাবো। এই নে ঘুষি খা, এই নে। ও এই ব্যাপার, তাহলে তুমিও ঘুষি নাও, এই নাও। ও ও ভাই সব কি জোর মারলো আমাকে। এইবার গাইজ একে ছাড়বো না আমি, এইবার আমি একে আমার আসল পাওয়ার্স দেখাবো। এই নে মার খা, রিয়েল টর্নেডো বুলেটস। রাইট গাইজ, টর্নেডো বুলেটের কাছে আর কিচ্ছু না, কিন্তু গাইজ একে ভেদও করতে পারছে। তো গাইজ যাই হয়ে যাক, আমার কাছে আরো পাওয়ার্স আছে, আমি ওই সব ইউজ করবো। এইবার তোকে দেখাচ্ছি মজা। এই নে মার খা, এই নে লাথি খা, এই নে ঘুষি খা। এইবার গাইস একে আমি মারবো সুপার স্ল্যাশ পাঞ্চেস। রাইট, এই নে।
অলরাইট আবার ওঠ এই নে এই নে বার খেতেই থাক এই নে অলরাইট গাইস ফাইনালি গাইস তোমরা দেখতে পারছো এইখানে এইকে আমি হারিয়ে দিয়েছি মাথা একদম মাটিতে মিশে যাচ্ছে তো গাইস এবার এক সেকেন্ড এইবার আমার কিছু তো একটা হচ্ছে ওয়েট এক সেকেন্ড অলরাইট গাইস আই থিঙ্ক ইয়ার এইখানে তোমরা দেখতে পারছো আমার এই গড লেভেল স্যুটটা কত খাতারনাক লাগছে ওকে তো তোমরা এইদিকে আমি দেখতে পারছো যতটা স্পিড আছে সাথে এই স্যুটে জিপিএস এর সাথে অনেক পাওয়ারসও রয়েছে তো এখানে স্যাবিটর কোথায় আছে আমি ওর লোকেশনটা আরামসে ট্র্যাক করতে পারবো কিন্তু গাইজ এক সেকেন্ড ওর লোকেশনটা না শহরের মিডল থেকে আসছে তো চলো গাইজ ওখানে ফটাফট যাওয়া যাক তো ইয়ার এইখানে আমি শহরের মিডলে তো চলে এসেছি কিন্তু এখানে আশেপাশে একটা লোক কোনো গাড়ি ঘোড়া কোনো কিচ্ছু নেই আই থিঙ্ক গাইজ পুরো শহর লকডাউন হয়ে গেছে স্যাবিটরের আতঙ্কে গাইজ এক সেকেন্ড সামনে অনেক লোকজন রয়েছে সাথে আবার কে যেন ওয়েট এ সেকেন্ড গাইজ এ তো স্যাবিটর ইয়ার এ আবার এখানে কি করছে সবাইকে বলছে সবাই একত্রিত হও তোমাদের বন্ধু বান্ধবী দাদা বৌদি যত যা আছে সবাইকে ডেকে নিয়ে আসো এর সাথে যুক্ত হওয়ার জন্য শুধু তাই নয় গোটো ফ্যামিলিকে নিয়ে চলে এসো আর আমার কবজায় আমার পায়ের কাছে সবাই মাথা নত করো এই তুই কে বলছিস তোর কাছে আমরা মাথা নত কেন করবো হ্যাঁ পানি খেতে দে আমাকে মাথা নত নাকি করবো হ্যাঁ একদম ঠিক কথা বলেছ দাদা এর সাথে মাথা নত করে লাভটা কি হবে আমরা কেন করব আমাদের কি টাকা দিবি ভাই সব এখানে তো কিছু গড়বড় চলছে আর আরেকটু দেখতে হবে আমি বুঝতে পারছি না এখানে ব্যাপারটা হয়েছেটা কি তোরা আমার কাছে টাকা চাইবে আমার কাছে এর তো ফল তোদের ভোগ করতেই হবে আয় আয় পাশে আয় সবাইকে টাকা দিচ্ছি এই নে পালাও অনেক পাগল হয়ে গেছে এই নে ধোবি পাচার এই নে আয় এই নে লাথিকা কি আমাকে কে যেন ফায়ার করছে কি ওটা আবার কে এ তো দেখে ফ্ল্যাশ মনে হচ্ছে থামো একেও দেখাচ্ছি মজা ফ্ল্যাশ কিচ্ছু করতে পারবে না আমার কাছে আপগ্রেডেড স্যুট আছে এই নে লাথিকা এই নে ও বয়স আরে আর আমি তো অজ্ঞান হয়ে গেলাম কেমন লাগছে ফ্ল্যাশ আমাকে আটকাবি তোরা তো হিম্মত নেই তোকে এই নে ধবি পাচার টনিকে যেভাবে মেরেছিলাম তোকেও শেষ করে দেব আমার মনে হচ্ছে পুরো শহরকে আমার একাই কবজা করতে হবে গাইস খুব জোর এখানে নাটক করতে হলো এইবার আমি আমাকে পাওয়ার দেখাবো এই নে লাথিকা আমাকে লাথি মেরেছিলিস গাইস এক লাথি খাইয়ে একে আমি শুইয়ে দিয়েছি অনেক নাটক দেখলাম তোর এইবার তোর পালা তোকে মেরে মেরে সাফ করবো এই নে মার খেতেই থাক ও ভাই সাপ কি জোর মারলো আমাকে আবার উঠবি এই নে মার দিতে দিতে তোকে সাফ করে দেব এই নে সুপার স্ল্যাশ অলরাইট গাইজ এ তো আমাকে খুব জোর মারছে গাইজ এখানে ডেয়ার টেবিলের মতো অ্যাটাক করলে চলবে না এখানে আমাকে আরো পাওয়ারফুল অ্যাটাক করতে হবে যাতে একে আমি এক মেরে সাফ করতে পারি তো আমার কাছে একটা স্পেশাল পাওয়ার্স রয়েছে এর হার্ট এর বুকের থেকে আমি বের করে নেব যাতে এ মারা যাবে কিন্তু এর বডিটা আর স্যুটটা থাকবে তো গাইজ এই নে এবার এই নে মার খা অলরাইট ফাইনালি গাইজ আমি একে হারিয়ে দিয়েছি তো একে না ফটাফট আমাকে স্টার্ক মেনশনে নিয়ে যেতে হবে টনিকে ঠিক করার জন্য তো গাইজ যাই হয়ে যাক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও তো আজকের জন্য ছিল এইটুকুই বাই বাই টেক কেয়ার